একদিন গৌতম বুদ্ধকে তার এক শিষ্য জিজ্ঞাসা করেন, কর্ম কি? এই কথা শুনে গৌতম বুদ্ধ হেসে বলেন, কর্ম কি বোঝানোর জন্য আমি তোমাকে একটি গল্প বলি। এই গল্প শোনার পরে তুমি এবং তোমার সাথে সাথে সবাই বুঝে যাবে যে কর্ম কি। এরপর গৌতম বুদ্ধ গল্পটি বলা শুরু করলেন। এক রাজ্যে এক রাজা বাস করতেন। একবার তিনি তার মন্ত্রীর সাথে দেশের ভ্রমণে বেরোলেন। ভ্রমণ করতে করতে রাজা আর মন্ত্রী একটি বাজারে পৌঁছায়। সেই বাজারে রাজার নজর একজন দোকানদারের ওপর পড়ল। সেই দোকানদারকে দেখেই রাজার মনে এক বিচার এলো যে তিনি ওই দোকানদারকে কাল ফাঁসির সাজা দেবেন। এই কথা রাজা তার মন্ত্রীকে বলেন। মন্ত্রী কিছু বলার আগেই রাজা ওই দোকানদারের দোকানের সামনে থেকে চলে আসেন আর অন্য কথা বলতে শুরু করেন। মন্ত্রী খুবই চিন্তায় পড়ে গেলেন। তিনি এই কথা বুঝতে পারছিলেন না যে দোকানদারের ভুল কি ছিল। দোকানদারের সাথে কোনো কথা না বলেই, কিছু না ভেবেই মহারাজ কেন এরকম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবলেন। রাজা আর মন্ত্রী ভ্রমণ করার পরে রাজমহলে ফিরে যান, কিন্তু মন্ত্রীর সারারাত ঘুম আসেনি। সকালে ঘুম থেকে ওঠার পরে মন্ত্রী এক সাধারণ প্রজার রূপ ধারণ করে সেই দোকানদারের কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি বিক্রি করো? দোকানদার উত্তর দেয় যে সে চন্দন কাঠ বিক্রি করে। তারপর মন্ত্রী আশেপাশের লোকেদের কাছে দোকানদারের সম্পর্কে জিজ্ঞাসা করেন। সবাই উত্তর দেয়, ওই দোকানদার কাউকে কিছু বলে না, সবসময় দুঃখী থাকে। মন্ত্রী সব বুঝতে পারেন। তখন মন্ত্রী পুনরায় দোকানদারের কাছে যান আর ওই দোকানদারকে জিজ্ঞাসা করেন, তুমি সবসময় দুঃখিত থাকো কেন? দোকানদার বলেন, আমি দুঃখী এই কারণে থাকি কেননা আমার দোকানে মানুষ আসে আর চন্দনের গন্ধ শুকে বলে খুবই সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ। কিন্তু কেউ তা কেনে না, এই কারণে আমি সবসময় খুব দুঃখিত থাকি। মন্ত্রীও তখন দোকানদারের কথা শুনে খুবই দুঃখিত হন এবং ভাবেন যে যেকোনো দোকানদারই দুঃখী হবে যদি তার দোকান থেকে কেউ জিনিস না কেনে। অথচ যেখানে জিনিসের মধ্যেও কোনো খামতি নেই, মন্ত্রী ভাবতে থাকেন যে এই দোকানদার তার দুঃখের কারণে সবসময় দুঃখী থাকেন। কিন্তু রাজা কেন তাকে ফাঁসিতে ঝুলাতে চায়, অর্থাৎ রাজার মনে আসা বিচারের উত্তর এখনও অবধি মন্ত্রী পায়নি। মন্ত্রী পুনরায় দোকানদারকে জিজ্ঞাসা করেন, ভাই, তখন তুমি কি করবে যদি তোমার দোকানের সমস্ত চন্দন কাঠ এরকম ভাবেই থেকে যায়? দোকানদার রেগে গিয়ে বললেন, হ্যাঁ, আমি জানি আমার চন্দন কাঠ এরকম ভাবেই থেকে যাবে, এগুলো কেউ কিনবে না। এই কারণেই তো আমি ভাবি যে আমাদের দেশের রাজা খুব তাড়াতাড়ি মরে যাক। আর যদি সে তাড়াতাড়ি মারা যায় তাহলে আমি ওই রাজ দরবারে রাজার অন্তিম সংস্কারের জন্য আমার চন্দন কাঠ দিয়ে দেব আর তার কারণে আমি কিছু টাকা পয়সাও পাব। আর এই বাজার ছাড়া বাকি লোকেরাও আমার চন্দন কাঠের ব্যাপারে জানতে পারত, তখন হয়তো কিছু না কিছু মানুষ আমার দোকান থেকে চন্দন কাঠ কিনতে অবশ্যই আসত। মন্ত্রী দোকানদারের কথা শুনে সবকিছু বুঝতে পারলেন, কিন্তু মন্ত্রী খুবই চতুর এবং বুদ্ধিমানও ছিলেন। তার মনে এক বিচার আসলো। মন্ত্রী দোকানদারের কাছ থেকে কিছু চন্দন কাঠ কিনে নিলেন। এই বেচা কেনার ফলে দোকানদার কিছু টাকা পয়সাও পেয়ে গেলেন, ফলে সে হালকা খুশিও হল। মন্ত্রী চন্দন কাঠ নিয়ে পুনরায় রাজদরবারে ফিরে গেলেন। রাজদরবারে পৌঁছে মন্ত্রী ওই চন্দন কাঠগুলিকে রাজার সামনে রেখে দিলেন আর বললেন, হে মহারাজ, এই চন্দন কাঠ সেই দোকানদার আপনাকে উপহার পাঠিয়েছে, যে দোকানদারকে আপনি কাল ফাঁসি দেওয়ার কথা ভেবেছিলেন। রাজা ওই চন্দন কাঠগুলির গন্ধ শুঁকলেন এবং তার সেই গন্ধ খুবই ভালো লাগল। তিনি বললেন, এই চন্দন কাঠ খুবই বেশি সুগন্ধি। দোকানদারের এই সুন্দর উপহারে রাজা খুব খুশি হলেন। আর মন্ত্রীকে কিছু স্বর্ণমুদ্র দিয়ে বললেন, যাও ওই দোকানদারকে এই স্বর্ণমুদ্রা ইনাম দিয়ে আসো। আর বলবে আজকের পর রাজমহলে কখনো চন্দন কাঠের দরকার হলে তখন তার দোকান থেকেই চন্দন কাঠ নেওয়া হবে। এই কথা শুনে মন্ত্রী হাসেন আর ভাবেন যে এখন তো রাজার মনে ওই দোকানদারকে ফাঁসি দেওয়া সিদ্ধান্ত আসতেই পারবে না, কেননা এখন থেকে সবসময় রাজদরবারে চন্দন কাঠ জোগাড়ের দায়িত্ব ওই দোকানদারকে দেওয়া হয়েছে। মন্ত্রীর স্বর্ণমুদ্রা গুলিকে নিয়ে পুনরায় ওই দোকানদারের কাছে যান। এখানে রাজা এই বিচারে পড়ে যায় যে ওই দোকানদার তো খুবই ভালো মানুষ। যে সময় আমি তার ব্যাপারে ভাবছিলাম যে আমি কালকে তাকে ফাঁসি দেব, তখন হয়তো তার মানে এই বিচার এসেছিল যে রাজা প্রথমবার আমার দোকানের সামনে এসেছেন কেননা আমি তাকে সুন্দর সুগন্ধি চন্দন কাঠগুলিকে উপহার দেই। আর আজ সে সেগুলি উপহারও পাঠায়, শুধু শুধু আমি তাকে ফাঁসি দেওয়ার কথা ভেবেছিলাম। আর ওখানে মন্ত্রী দোকানদারের কাছে পৌঁছে যায় আর মন্ত্রী রাজার দেওয়া স্বর্ণমুদ্রা দোকানদারকে দিয়ে বলেন যে যেই চন্দন কাঠগুলিকে আমি কাল কিনে নিয়ে গেছিলাম ওই চন্দন কাঠগুলিকে রাজা খুব পছন্দ করেছেন আর ইনাম হিসেবে তোমার জন্য এই স্বর্ণমুদ্রা পাঠিয়েছেন।
এই কথা শুনে দোকানদার খুবই খুশি হলেন এবং সাথে সাথে মন্ত্রীর ওই দোকানদারকে এও বলেন যে আজকের পর থেকে রাজদরবারে যদি কখনো চন্দন কাঠের প্রয়োজন হয় তখন সমস্ত চন্দন কাঠ তোমার দোকান থেকেই নেওয়া হবে। দোকানদার মন্ত্রীর এই কথা শুনে খুবই খুশি হন। মন্ত্রী দোকানদারের কাছে বলেন, কেন ভাই, তুমি তো রাজার ব্যাপারে খুবই খারাপ ভাবতে, কিন্তু দেখলে তো যে রাজামশাই তোমার কত চিন্তা করেন। রাজা কত ভালো এবং রাজা তার প্রজাদের ব্যাপারে কখনোই খারাপ ভাবে না। দোকানদার মন্ত্রীর কথায় একমত হলেন আর খুবই দুঃখিত হন রাজার প্রতি তার খারাপ বিচার মাথায় আনার জন্য। দোকানদার মন্ত্রীকে বলেন, আমি রাজার ব্যাপারে কত খারাপ ভাবতাম, রাজা তো খুবই ভালো রাজা, ভগবান করুক রাজা অনেক দিন বেঁচে থাকুক। এই কথা শুনে মন্ত্রীও খুব খুশি হলেন। তারপর মন্ত্রী সেখান থেকে পুনরায় রাজদরবারে চলে গেলেন আর এখানেই গৌতম বুদ্ধ এই গল্প শেষ করেন এবং তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করেন, এবার তোমরাই বলো যে কর্ম কি। তখন কোনো এক শিষ্য বলেন, কর্ম হলো শুধুমাত্র বলা একটি শব্দ। আবার কোনো শিষ্য বললেন, কর্ম হলো এক বাণী। কেউ বললেন, কর্ম হলো চিন্তা। আবার কেউ বললেন, কর্ম হলো ভাবনা, ইত্যাদি ইত্যাদি। তার সমস্ত শিষ্যদের উত্তর শোনার পর মহাত্মা গৌতম বুদ্ধ বলেন, মানুষের বিচারই তার কর্ম। আমাদের বিচার যেমন হবে আমরা কর্মও তেমনই করব, আর সেই বিচারের দ্বারা করা কর্ম আমাদের সুখ ও দুঃখের কারণ। অর্থাৎ আমাদের বিচার যদি ভুল হয় তাহলে আমাদের দ্বারা করা কর্মও ভুল হবে আর তার পরিণামও খারাপই হবে, যার পরিণাম স্বরূপ আমরা দুঃখী থাকব। আর যদি আমাদের বিচার সঠিক হয় তাহলে আমাদের কর্মও সঠিক হবে, আর যদি আমরা সঠিক কর্ম করি তাহলে ভালো ফল পাব, যার কারণে আমাদের জীবনে সুখ আসবে।